টিকিপিডিয়ার পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা নাম্বার সিস্টেম কনভার্সন নিয়ে কথা বলবো। এটা ডিজিটাল ইলেকট্রনিক্সের দ্বিতীয় টিউটোরিয়াল। প্রথম টিউটোরিয়ালটি যারা এখনও দেখেনি তারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তারা সেখান থেকে দেখে নিতে পারবেন। প্রথম যে টিউটোরিয়ালটি ছিল সেটি হচ্ছে টাইপস অন নাম্বার সিস্টেম নিয়ে, কতগুলো নাম্বার সিস্টেম রয়েছে এবং সেটি সম্পর্কে বিস্তারিত আজকে আমরা দেখব হচ্ছে যে নাম্বার সিস্টেম যেগুলো রয়েছে, বেসিক যে নাম্বার সিস্টেমগুলো, সেগুলো একটা থেকে আরেকটাতে কিভাবে কনভার্সন করে যেতে হয় সেটা শিখব। তো আমরা এটা 4টে স্টেপে শিখব। আমরা ডেসিমেল থেকে অন্য যে নাম্বার সিস্টেমগুলো আছে সেগুলোতে কনভার্সন শিখব একটি স্টেপে। আরেকটি স্টেপে আমরা শিখব যে বাইনারি থেকে বাকি যেগুলো আছে সেগুলোতে কিভাবে যাব। আরেকটি শিখব হচ্ছে অক্টাল থেকে আমরা বাকি যেগুলো আছে সেগুলোতে কীভাবে যাব, এবং লাস্ট আমরা শিখব হেক্সাডেসিমাল থেকে অন্যগুলোতে কীভাবে যাব। সো এই হচ্ছে 4টি স্টেপ। এই 4টি স্টেপে আমরা কনভার্সনগুলো শিখে নেব, কারণ এই 4টি স্টেপে কিন্তু আপনি সবগুলো থেকে সবগুলোতে যেতে পারবেন। ওকে, সো আমরা প্রথমেই যেটি দিয়ে শুরু করব সেটা হচ্ছে ডেসিমেল। আজকের টিউটোরিয়ালে আমরা ডেসিমেল থেকে প্রথমে বাইনারি, তারপরে অক্টাল, তারপরে হেক্সাডেসিমেলে কীভাবে কনভার্সন করতে হয় সেটি শিখব। তো সেটি শুরু করার আগে কিছু জিনিস বলে নিই। সেটা হচ্ছে আমরা যখন ডেসিমেল থেকে যখন বাইনারিতে কনভার্সন করব, এখানে দুটি বিশেষ বিষয় যদি আগের টিউটোরিয়ালটি দেখে আসেন তাহলে জানার কথা যে ডেসিমেলের যে বেজ বা ভিত্তি সেটি হচ্ছে 10 এবং বাইনারির যে বেজ বা ভিত্তি সেটি হচ্ছে 2। তার মানে হচ্ছে যে বাইনারি 2 কম্বিনেশন, অর্থাৎ আপনার যে বাইনারি সংখ্যাকে আপনি যদি লিখতে হয় দুটো সংখ্যা দিয়ে আপনাকে লিখতে হবে, এই জন্য এর বেস কিন্তু 2। তাহলে একটা জিনিস চিন্তা করেন, 10কে ধরেন সাপোজ ডেসিমেলে একটা সংখ্যা, ডেসিমেলে আমরা জানি যে কি 0 থেকে 9 পর্যন্ত এই 10টা ডিজিট দিয়ে আমরা সংখ্যাকে রিপ্রেজেন্টেশন করি। এখন একটা ডেসিমেল সংখ্যা ধরেন যে 125 সাপোজ, তাহলে এই 125কে যদি আপনাকে বাইনারিতে রিপ্রেজেন্টেশন করতে হয় আপনি কিন্তু দুইটা সংখ্যা ছাড়া পারবেন না, হয় 0 না হয় 1, এর কম্বিনেশনের মাধ্যমে কিন্তু আপনাকে কি করতে হবে, ওই ডেসিমেল সংখ্যাকে রিপ্রেজেন্টেশন করতে হবে। তাহলে বেসিক একটা কনসেপ্ট এখানে গ্রো করার চেষ্টা করুন যে আমরা যদি আমরা একটা সংখ্যাকে যদি একটা সংখ্যা দিয়ে ভাগ দিই, ধরেন আমি যদি 2 দিয়ে ভাগ দিই, তাহলে এখানে কিন্তু ভাগশেষ যেটা সেটি 2টি কম্বিনেশন হওয়া সম্ভব। অর্থাৎ আমরা যদি 2 দিয়ে ভাগ দিই হয় 0 আসতে পারে না হয় 1 আসতে পারে, এর বাইরে কিন্তু কোনো সংখ্যা আসবে। আমরা যদি 3 দিয়ে ভাগ দিই তাহলে দেখবেন যে 0 1 2 মানে হচ্ছে আমরা যদি সংখ্যাটাকে যদি n হিসেবে কল্পনা করি 0 to n-1 পর্যন্ত ভাগশেষ আসতে পারে। ওকে, আমরা যদি 4 দিয়ে ভাগ দিই তাহলে কি 0 1 2 3, এই 4টি সংখ্যার বাইরে কিন্তু সংখ্যা আসবে না। ঠিক আছে, 4 দিয়ে যদি ভাগ দিই। তো এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা কি করব, ডেসিমেল সংখ্যা থেকে যখন বাইনারিতে অথবা অক্টালে অথবা হেক্সাডেসিমেলে যাব তখন আমরা ডেসিমেল যে সংখ্যাটি দেওয়া থাকবে সেটাকে আমরা কি করব, বাইনারির যে বেস বা ভিত্তি সেটা দিয়ে ভাগ দিব, অক্টালের যে বেস বা ভিত্তি সেটা দিয়ে ভাগ দিব, হেক্সাডেসিমেলে যখন কনভার্ট করব তখন হেক্সাডেসিমেলের যে বেস বা ভিত্তি সেটা দিয়ে ভাগ দেব। তাহলেই কিন্তু আমরা কাঙ্ক্ষিত যে নাম্বারটি সেটি পেয়ে যাব। এই হচ্ছে এইখানকার যে কনসেপ্ট সেটা। তাহলে আমরা শুরু করি। আচ্ছা, তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডেসিমেল টু বাইনারি কনভার্সন। আমরা কিছুক্ষণ আগেই বলেছি যে ডেসিমেল থেকে যে কোনো নাম্বার সিস্টেমে কনভার্সন করতে হলে তাহলে সেই নাম্বার সিস্টেমের যেই নাম্বার সিস্টেমে আমি যাব সেই নাম্বার সিস্টেমের যে পেজ আছে সেটা দিয়ে ভাগ দেব। সেটির কী কারণে ভাগ দিচ্ছি সেটা কিন্তু কিছুক্ষণ আগে ব্যাখ্যা করেছি। ওকে, যারা মনোযোগ দিয়ে শুনেন না তারা আবার একটু ব্যাকে গিয়ে শুনে নেবেন। সো আমরা এই ডেসিমেল নাম্বারটাকে আমরা কি করব, তার বেস দিয়ে ভাগ দেব। বেস কত, 2। ঠিক আছে, তো দেখেন 4215 এটা হচ্ছে একটা ডেসিমেল নাম্বার। কীভাবে বুঝলাম এটা একটা ডেসিমেল নাম্বার? দেখেন এখানে বেস ভিত্তি লেখা আছে 10, এই দিয়ে আমরা বুঝেছি এটা হচ্ছে একটা ডেসিমেল নাম্বার। এটাকে আমরা কি করব, বাইনারিতে রূপান্তর করব। তো বাইনারিতে রূপান্তর করার জন্য আমরা কি বলেছি যে বেস দিয়ে ভাগ দেব। বেস হচ্ছে কত, 2 দিয়ে আমরা ভাগ দেওয়া শুরু করব যতক্ষণ পর্যন্ত না ভাগ শেষ 0 হয়, অর্থাৎ আমার যে মানে আর ভাগ না যায়। সহজ কথা হচ্ছে এটা। সো আমরা যদি 4215কে যদি আমরা ভাগ দিই তাহলে 2107 যায়, তাহলে 2107 দুগুণ হচ্ছে আপনার 4214 হয়, তাহলে আপনার ভাগ শেষ থাকে হচ্ছে 1। ঠিক আছে, আবার যদি 2 দিয়ে ভাগ দিই ভাগফল হয় 1053। 1053 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ যায়, এই সংখ্যাটাকে ভাগ গেলে 1053 দুগুণা হয় হচ্ছে
2106, তাহলে দেখেন 1 অবশিষ্ট থাকে অর্থাৎ ভাগশেষ থাকে, সেটা আমরা এই পাশে লিখে ফেলবো। অর্থাৎ আমরা বেস দিয়ে ভাগ দিব, ভাগ দেওয়ার পরে ভাগশেষ যেটা থাকবে সেটা আমরা এই পাশে লিখব, এভাবে টেনে টেনে লিখব। এরপরে দেখেন 1053কে যদি আমরা ভাগ দিই আপনার 526 দুগুণা হচ্ছে 1052, তাহলে আপনার দেখেন আবারও কিন্তু আপনার ভাগশেষ যেটা সেটা কিন্তু 1 থাকছে, আমরা এটা এখানে লিখছি। আবার 2 দিয়ে ভাগ দিলাম, 2 দিয়ে ভাগ দিলে আপনারা হচ্ছে যে এইভাবে তো ভাগ দিবেন না, এই একটু দেখেন 2 দুগুণা 4, তাহলে 1 গেল, এখানে হলো 1 থাকলো 12, ঠিক আছে। তাহলে 12কে কত দিয়ে যায়, 6 দিয়ে যায়, 6 দুগুণা 12, তাহলে আর কিছু থাকলো না, আবার 6, 3 দুগুণা 6, তাহলে দেখেন এটা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু ভাগ গেল। তাহলে ভাগ যদি গেল তাহলে ভাগশেষ নেই, শূন্য, সেটাই কিন্তু লেখা হচ্ছে 0। আবার 131 দুগুণে দেখেন আমার কত 262 হয়, তাহলে আপনার 1 থাকছে ভাগশেষ, তাহলে আবার এই 1টা কিন্তু এখানে লিখেছি। এরপরে 6 দুগুণা 12, 12 1 11, 5 দুগুণা 10, আরও কিন্তু 1 থাকছে, তাহলে ভাগশেষ 1 থাকছে, সেটা আমরা লিখছি। তারপরে দেখেন 3 দুগুণা 6, 2 দুগুণা 4, তাহলে এখানে কিন্তু আবার 1 থাকছে, তাহলে সেই 1টা কিন্তু আমরা এখানে আবার লিখেছি। এরপরে 16, 16 দুগুণা 32, 0, 8 দুগুণা 16, 0 ভাগশেষ নেই, 4 দুগুণা 8 ভাগশেষ নেই, 0, 2 দুগুণা 4 ভাগশেষ নেই, 0, 2 একে 2 ভাগশেষ নেই, 0, আর শেষে 1, সে 1টা হচ্ছে আর যায় না, 2 দিয়ে ভাগ যায় না, সে 0 বার যায়, আর তাহলে ভাগশেষ থাকছে 1, সেই ভাগশেষটা লেখা হয়েছে। তাহলে আমার যে বাইনারি নাম্বারটা এখন আমার ভাগ দেওয়া শেষ, তাহলে আমি বাইনারি নাম্বারটা ক্যালকুলেট করব কিভাবে। এই হচ্ছে দেখেন এই পাশে একটু খেয়াল করেন যে এখানে কিন্তু 0 এবং 1 ছাড়া কিন্তু কিছুই নেই, খেয়াল করতে পারছেন। তার মানে হচ্ছে আমরা এই যখন আমরা এই ডেসিমেল সংখ্যাকে অন্য নাম্বারগুলো বেস দিয়ে যদি ভাগ দিই, তার যে বেজের যে লিমিট, সেই লিমিটের বাইরে কিন্তু কোনো নাম্বার আসবে না। আমি আগেই বলেছি যেহেতু 2 বেস, তাহলে 0 থেকে n-1, n-1 মানে কত, 2 - 1 মানে হচ্ছে 0 থেকে 1 আসলে। তো 0 থেকে 1 পর্যন্ত এই সংখ্যার বাইরে কোনো সংখ্যা আসবে না, সেটাই এসেছে দেখেন। তাহলে এখন আমরা কি উপর থেকে হিসাব করব নাম্বারটা, নাকি নিচ থেকে হিসাব করব? আমরা দেখেন এই প্রথমে নিচ থেকে হিসাব করব আমরা এই সংখ্যার ক্ষেত্রে, অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা নিচ থেকে হিসাব করব। এই যে দেখেন নিচ থেকে, তাহলে এই যে সংখ্যাটা 4215 এর বাইনারি হবে 1000001110111, এই হচ্ছে আমার এটার এই সংখ্যাটার বাইনারি। তাহলে সর্বশেষে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট। আমরা গত যে টিউটোরিয়ালটি ছিল সেটিতে আমরা বলেছি মোস্ট সিগনিফিকেন্ট বিট কোনটা, প্রথমে যে বিটটা থাকে সেটা এবং শেষে যে বিটটা থাকবে সেটি হচ্ছে এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট। সেটাকে আমরা দেখে সুন্দর করে এখানে লিখেছি 100 নিচ থেকে, হ্যাঁ নিচ থেকে উপরের দিকে, এই যে নিচ থেকে উপরের দিকে সংখ্যাটি লিখেছি, এটা হচ্ছে আমার এই সংখ্যাটার বাইনারি। ওকে, সো এইটার যে এমএসবি সেটা হচ্ছে 1, আমরা এখান থেকে লিখেছি দেখেন। এরপরে এলএসবি, এটা শেষে যেটা আছে সেটা হচ্ছে 1। ওকে, তাহলে আমরা কিন্তু দেখেন এই সংখ্যাটাকে আমরা এইভাবে কনভার্সন করতে পেরেছি। সো আপনারা এইভাবে যদি যে কোনো সংখ্যা দেওয়া থাকে, আপনারা সেই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ দিবেন, ভাগ দেওয়ার পরে নিচ থেকে সেই বাইনারি সংখ্যাটা লিখে ফেলবেন। ঠিক আছে, এখানে জাস্ট হলো কি আপনার যে ভাগশেষটা সেগুলো এইভাবে এই পাশে লিখবেন, লিখে সেটা করে ফেলবেন। ওকে, সো এখন আমরা চাই, এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা দেখলাম। আমরা এখন যদি চিন্তা করি যে আমাকে একটা দশমিক যুক্ত সংখ্যা তো আসতে পারে, তাই না? তো দশমিক যুক্ত সংখ্যাকে আমরা সেটা কিভাবে করব, আমরা দশমিক যুক্ত সংখ্যাকে কিভাবে করব সেটা একটু দেখি। দেখুন এখানে একটা নাম্বার দেওয়া আছে 56.7510, অর্থাৎ এটা একটা ডেসিমেল নাম্বার, দশমিক যুক্ত ডেসিমেল নাম্বার টু ইটস বাইনারি ইকুইভ্যালেন্ট। এটাকে আপনাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে আমরা ওই দশমিকের আগের যে পূর্ণ সংখ্যাটি রয়েছে সেটিকে আমরা আগের মতো করে কিন্তু কনভার্সন করব। তাহলে 56কে যদি আমরা কনভার্সন করি, 56কে দেখেন 28 দুগুণা 56, 0 ভাগশেষ, 14 দুগুণা 28, 0 ভাগশেষ, 7 দুগুণা 14, 0 ভাগশেষ, 3 দুগুণা 6, তাহলে ভাগশেষ 1, 2 একে 2, তাহলে ভাগশেষ 1, আবার 1কে যায় না, 0 বার যায়, তাহলে 0 আর ভাগশেষ 1। এই তাহলে 56কে যদি আমরা নিচ থেকে যদি এটা লিখি, তাহলে দেখুন 11000, এটা কিন্তু আমরা বাইনারি পেয়ে গেছি। সো এখন আমরা কনভার্সন করব হচ্ছে যে 75কে 0.75, এটাকে আমরা কিভাবে কনভার্সন করব? এই ক্ষেত্রে আমরা কি করব, দেব না, এই ভাগ করব না, এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে গুণ করব। কি দিয়ে গুণ করব? এই যে বাইনারির যে বেস, সেই বেস দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে 0.75 নিয়ে নিলাম ইন্টু 2 ইকুয়াল টু কত পাইলাম,
আমার যে গুণফল সেটা পাইলাম হচ্ছে 1.5। তো 1.5 থেকে আমরা কি করব, পূর্ণ যে সংখ্যাটি রয়েছে সেটি আলাদাভাবে এই পাশে একটু হাইফেন দিয়ে লিখে ফেলবো। ঠিক আছে, তাহলে 1.5 এর পূর্ণ হচ্ছে কত 1, তাই 1টা লিখলাম। আর কত থাকলো 0.5, আবার 0.5কে আমরা কি করব 2 দিয়ে গুণ দিব। তো 0.5কে 2 দিয়ে গুণ দিয়ে আবার কত পেলাম 1.0 পেলাম, তার মানে পূর্ণ সংখ্যা পেয়ে গেছি। তাহলে এখানে শেষ। যখনই আমরা পূর্ণ সংখ্যা পেয়ে যাব তখন শেষ। এখন যদি এমন কোনো সংখ্যা হয় যে এভাবে আমি কি করছি, গুণ করছি পূর্ণ সংখ্যা সেটা এখানে যদি পূর্ণ সংখ্যা না থাকতো তাহলে আমরা কি লিখতাম, এখানে 0 লিখতাম। অর্থাৎ ধরেন আমার 0.25 যদি এখানে থাকতো ইন্টু 2, তাহলে কত হইতো 0.5 পাইতাম আমরা। তো 0.5 পেলে মানে কি পূর্ণ কি কিছুই নেই, তাহলে 0 লিখতাম আমরা কিন্তু এখানে। আবার 0.5কে কিন্তু আমরা 2 দিয়ে গুণ করতাম, এভাবে কিন্তু চলতে থাকবে। ঠিক আছে, এটার ক্ষেত্রে দেখেন আমরা দুইটা স্টেপে কিন্তু পূর্ণ সংখ্যাটি পেয়ে গেছি। কিন্তু সবসময় যে আমরা যে পাবো তা না। আমরা যদি শুরু করতাম 0.11 দিয়ে যদি শুরু করতাম তাহলে কি আমরা এত সকাল পাইতাম না। তখন আমরা যেটা করব সেটা হচ্ছে 2টা বা 3টা বা 4টা বা 5টার পরে আমরা কি করব, ওই দশমিকের পরে যে বাইনারি সেটা আর নিব না, এরপরে আমরা ডট ডট দিয়ে দিব। ঠিক আছে, যদি এভাবে মানে ভাগ যেতেই থাকে আসলে পূর্ণ যে সংখ্যা সেটি না আসার সম্ভাবনাটা যদি বেশি থাকে তখন আমরা কি করব, সেগুলা 4টা বা 5টা ডিজিটের পরে আমরা কি করব, সেগুলা ওই ডট ডট দিয়ে লিখে যাব। ঠিক আছে, ওকে। সো এই কাজটা করবেন এইভাবে হচ্ছে যে আপনারা বাইনারিতে কনভার্সন করবেন। ওকে, সো মানে মূল কথা হচ্ছে যে আপনারা যখন দশমিকযুক্ত সংখ্যাকে যখন এইভাবে কনভার্সন করবেন তখন আপনারা চিন্তা করে ফেলবেন যে এই সংখ্যাটা কি পূর্ণ সংখ্যা আসতে পারে কি না। যদি আসতে পারে তাহলে তো আসা পর্যন্তই কিন্তু গুণ করতে থাকবেন। যদি এমন কোনো সংখ্যা থাকে যে এটাকে আসলে গুণ করলে সম্ভাবনা নেই যে পূর্ণ সংখ্যা আসা, তখন আপনারা কী করবেন, সেটাকে কিছু দূর গিয়ে ওই ডট ডট দিয়ে লিখে ফেলবেন। তাহলে এটার যে হিসাবটা সেটা কিভাবে করবেন, আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে হিসাব করেছি। এই যে দশমিকযুক্ত সংখ্যা তখন আমরা সেই হিসাব করব হচ্ছে যে উপর থেকে। তাহলে 1 1, তাহলে পুরা 56.75 এই সংখ্যাটার যে বাইনারিটা সেটা হচ্ছে কি 56-এর জন্য যেটা পাইলাম সেটা দশমিক, এরপরে 1 1। ওকে, দশমিকের পরের অংশটি 11.11। ওকে, এই দেখেন এইভাবে হচ্ছে যে আপনারা ডেসিমেল থেকে বাইনারিতে পূর্ণ সংখ্যা হোক কিংবা দশমিক সংখ্যা হোক সেটাকে কনভার্সন করতে পারবেন। দেখি, সো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে ডেসিমেল টু অক্টাল কনভার্সন। সেম নিয়ম, কনসেপ্ট সেম। আপনি এখন ডেসিমেল থেকে যাচ্ছেন কোথায়, অক্টালে যাচ্ছেন। তাহলে আমি আগেই বলেছি যে অক্টালের বেস কত 8। তাহলে অক্টালের বেস 8 যদি হয় তাহলে দেখেন আমরা যদি একটা ডেসিমেল সংখ্যাকে যদি অক্টালের বেস অর্থাৎ 8 দিয়ে যদি ভাগ দিই তাহলে কতগুলো কম্বিনেশন আসতে পারে, ভাগশেষ কত হইতে পারে, 0 আসতে পারে, 1 আসতে পারে, 2 আসতে পারে, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত এই 8টি সংখ্যাই আসতে পারে। এর বাইরে কোনো সংখ্যা কিন্তু আসবে না, আসার কোনো সম্ভাবনা। কারণ ধরেন 7 থেকে যখন 8 হয়ে যাবে তার মানে কি 8 দিয়ে ভাগ দিলে তো এটা ভাগ যাবে, তাহলে 0 আসতেছে ভাগশেষ। আমি যদি 10 দিই তারপরেও কিন্তু কি আসতেছে 8 8 আর 2 অবশিষ্ট। তার মানে হচ্ছে যে আলটিমেটলি আমার 0 থেকে 7 পর্যন্ত এই সংখ্যার বাইরে কিন্তু আসবে না। তাহলে এই সংখ্যার বাইরে না আসলে আমরা কিন্তু এই 0 থেকে 7 পর্যন্ত বিটগুলো পাওয়া মানেই হচ্ছে কি আমি অক্টালে আসলে নাম্বারটা পেয়ে গেলাম। তো সেই জন্য আমরা আসলে অক্টালের যে বেস সেটা দিয়ে ভাগ দেওয়া শুরু করব। আগে ভাগ দিয়েছি বাইনারি ক্ষেত্রে ভাগ দিয়েছি তার বেস দিয়ে, এখন অক্টালের ক্ষেত্রে আমরা ভাগ দেব তার বেস দিয়ে। তাহলে 8 দিয়ে যদি আমরা এই সংখ্যাটাকে যদি ভাগ দিই তাহলে দেখেন 372 বার যায় এই সংখ্যাটা, এবং আমার সর্বশেষ যে অবশিষ্ট থাকে সেটি হচ্ছে 4 থাকে। ঠিক আছে, অর্থাৎ দেখেন 3 8 24, তাহলে এখানে থাকতেছে হচ্ছে 5 5 58, 7 8 56, 58 2 2 20। তাহলে আমরা থাকতেছি যদি 20কে যায় হচ্ছে 8 দুগুণ 16 বার, 16 8 দুগুণ 16 2 বার যায়, তাহলে অবশিষ্ট থাকতেছে 4। 20 থেকে 16 গেলে 4, এই শেষ 4টা কিন্তু এখানে এই পাশে লিখে ফেলবেন। বাইনারি সিস্টেমে, বাইনারিতে আমরা ভাগ দেওয়ার পরে 0 1 পাইছি, এখানে দেখেন 0 থেকে 7 পর্যন্ত যে কোনো সংখ্যা পেতে পারেন। তাহলে এখানে আমরা 4 ভাগশেষ থাকছে 4, সেটা আমরা লিখে ফেলেছি। এরপরে 46 4 8 32, ঠিক আছে, 4 বাদ যায় 32, 32 গেলে আমার এখানে থাকে হচ্ছে 5, তাহলে 52 6 8 48, তাহলে আমার এখানে থাকতেছে আবার 4। ঠিক আছে, আবার দেখেন ভাগশেষ 4 থাকতেছে, তাহলে 5 8 40, আবার 6 থাকতেছে, আবার যে এটাকে দেখেন 5কে যায় না 0, তাহলে আমার সর্বশেষ আমি কিন্তু 5 লিখে ফেললাম, তাহলে ভাগশেষ 5। তাহলে এখানেও সেম সিস্টেম, নিচ থেকে হিসাব করব আমরা। ঠিক আছে, নিচ থেকে যদি আমরা হিসাব করি তাহলে দেখেন আমার যে এই সংখ্যাটা
ওকে, আমার যে এই সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি যদি আমরা হিসাব করি তাহলে হয় 5644, দশমিকের আগের যে অংশটা 5644। এখন আমরা হিসাব করব দশমিকের পরের অংশটি। দশমিকের পরের অংশটিও আগের সেম সিস্টেমে এখানে আমরা অক্টালের বেস দিয়ে গুণ করব, ঠিক আছে। তাহলে আমার এখানে আছে 0.685, এই সংখ্যাটি দেখেন, এই সংখ্যাটিকে আমরা যদি 8 দিয়ে গুণ করি 0.8685, এটাকে যদি গুণ করি তাহলে 5.480 হয়। তাহলে আমরা কি বলেছি, পূর্ণ সংখ্যাটি আমরা এই পাশে আলাদা করে নেব। তাহলে এই পাশে আলাদা করে নিচ্ছি 5, থাকছে আর 0.480। তাহলে এটাকে আবার লিখলাম 0.48 ইন্টু 8, তাহলে 3.84 পেলাম। তাহলে আবার পূর্ণ সংখ্যাটাকে আলাদা করে লিখলাম, এরপরে 84কে আবার গুণ করব 8 দিয়ে, তাহলে 84কে আবার 8 দিয়ে গুণ করলে আসতেছে 6.72। এটাকে দেখেন আবার হচ্ছে আমার পূর্ণ সংখ্যাটি আলাদা করে লিখলাম 6, আবার 72 ইন্টু 8 ইন্টু 5.76, তাহলে আবার পূর্ণ সংখ্যাটাকে আলাদা। তাহলে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে এই সংখ্যাটাকে আপনি যতবারে এভাবে গুণ দেন না কেন এটা কিন্তু পূর্ণ সংখ্যা আসবে না, ঠিক আছে। তো সেই জন্য আমরা কি করব, ডট ডট দিয়ে কিন্তু এই যে আমরা 4টা পর্যন্ত করেছি দেখেন, তাহলে আমার সংখ্যাটা কি উপর থেকে হিসাব করব 5365 ওকে, তারপরে ডট ডট দিয়ে দিচ্ছি, ঠিক আছে, 5365 ডট 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 ওকে। তার মানে হচ্ছে যে এটা এভাবে চলতেই থাকবে, ওকে। সো এই হচ্ছে কনভার্সনের সিস্টেম, ডেসিমাল টু অক্টাল কনভার্সন। এইভাবে আপনারা কিন্তু যে কোনো সংখ্যা, দশমিকযুক্ত সংখ্যা অথবা পূর্ণ সংখ্যা, যে কোনো সংখ্যাকে কনভার্সন করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন আবার প্রথম থেকে একটু ভিডিওটি দেখবেন, আশা করি বুঝতে পারবেন, ওকে। তারপরে আমরা দেখব সর্বশেষটি ডেসিমেল থেকে অন্য যে কনভার্সন করতেছিলাম আমরা, সেখানকার হেক্সাডেসিমেল কনভার্সন করব। তো হেক্সাডেসিমেলের যে বেস বা ভিত্তি সেটা হচ্ছে কিন্তু 16। তার মানে এখানে আপনি 0 থেকে 15 পর্যন্ত এই ডিজিটগুলাই পাবেন 16 দিয়ে যদি আমরা ভাগ দিই। সেম সিস্টেম, আমরা ডেসিমেলের ক্ষেত্রে যখন ডেসিমেল থেকে যখন বাইনারিতে গিয়েছি তখন 2 দিয়ে ভাগ দিয়েছি, অক্টালে যখন গিয়েছি তখন 8 দিয়ে ভাগ দিয়েছি, হেক্সাডেসিমেলে যখন যাব তখন তার ভিত্তি হচ্ছে 16, যেহেতু আমরা 16 দিয়ে ভাগ দেব। তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা 16 দিয়ে ভাগ দিই, দেখেন 0 থেকে 9 পর্যন্ত, আপনারা যদি গত ভিডিওটি দেখেন তাহলে এই জিনিসগুলো জানেন। 0 থেকে যে 9 পর্যন্ত সেটা ঠিক আছে, কিন্তু 9 এর পরে যে ডিজিটগুলো সেগুলো হচ্ছে যে 10-এর জন্য হচ্ছে A, 11 B, 12 এভাবে C, D, E, F, ঠিক আছে, 15 পর্যন্ত, 15 নম্বর F। এইভাবে হচ্ছে যে হেক্সাডেসিমেলের নাম্বারিংটা হয়, তো সেটা একটু মনে রাখবেন। তো আমরা যদি এখন এই সংখ্যাটাকে 3917 এই সংখ্যাটাকে যদি 16 দিয়ে ভাগ দিই, তাহলে দেখেন 16 দুগুণা 32, আর এখানে থাকতেছে হচ্ছে 7। সাথে সাথে যদি আমরা এই 1 নিই, যেহেতু ভাগ জানা, তাহলে আমরা পরের সংখ্যাটা নিলাম 1, 71 হয়। 71কে যদি আমরা ভাগ দিই 16 দিয়ে, তাহলে 4 বাদ যায়, 4 16 হচ্ছে 64 হয়। তাহলে 64, 71 থেকে 64 বাদ গেলে থাকে কত, 6 আর 1 7, 64 হলো, তাহলে 6 1 7, ওকে। তাহলে আবার থাকছে কত, 77। তাহলে 77কে যদি আমরা 16 দিয়ে ভাগ দিই, আবারও দেখেন 4 বাদ যায়, তাহলে 4 16 আবারও 64, তাহলে হচ্ছে যে আসতেছে কত, এখানে হলো 6, এখানে হলো 7, তার মানে হচ্ছে 13। তো 13 মানে কত, ভাগশেষ যেহেতু 13 থাকছে, 13 মানে কিন্তু ডি। আমরা আগেই বলেছি যে 9 10 যখন হয়ে যাবে, 10 হচ্ছে এ, 11 হচ্ছে বি, 12 হচ্ছে সি এবং 13 হচ্ছে ডি। যেহেতু আমার সর্বশেষ 13 থাকছে, তাহলে আমরা 13-এর পরিবর্তে আমরা এখানে হেক্সাডেসিমেল যেহেতু, সেহেতু আমরা ডি লিখব। এরপরে আবার যদি আমরা 244কে যদি আমরা 16 দিয়ে ভাগ দিই, তাহলে দেখেন 16কে 16, আর এখানে থাকতেছে 4 4 8, 8 আর 4 হলো 84। তো 5 বাদ যায়, 5 16 হচ্ছে যে 80, তাহলে ভাগশেষ কত থাকছে, 4 থেকে যাচ্ছে, এই 4টা আমরা এই পাশে লিখে নিয়েছি। এরপরে 15কে কিন্তু 16 দিয়ে ভাগ যায় না, 0 বাদ যায়, তাহলে সর্বশেষ ভাগশেষ থাকতেছে হচ্ছে 15। তাহলে এই 15কে আমরা বলেছি কি, যেহেতু এফ দিয়ে রিপ্রেজেন্টেশন করব, 15 হচ্ছে এফ, ঠিক আছে, আর 14 হচ্ছে ই, এইভাবে, ওকে। 10 হচ্ছে এ, অর্থাৎ 9-এর পরে সংখ্যা গেলে সেগুলোকে আমরা এ বি সি ডি ই এফ এই সংখ্যা দিয়ে রিপ্রেজেন্টেশন করবো। তাহলে এখানেও একই সিস্টেম, যে নিচ থেকে আমরা হিসাব করব। তাহলে এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 3917-এর জন্য আমার যে হেক্সাডেসিমেল কোড সেটি হচ্ছে F4D। এখন আমরা হিসাব করব দশমিকের যুক্ত সংখ্যাটা, সেটা আমরা আগের সিস্টেম, সেটা আমরা কি করব, 16 দিয়ে গুণ করব, ঠিক আছে, অর্থাৎ বেস দিয়ে গুণ করব। তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা বেস দিয়ে গুণ করি তাহলে 10.25, তাহলে আমার এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে 10, আর 10 হওয়া মানে হচ্ছে কি এ,
সেটা আমরা লিখে ফেলেছি এখানে। এরপরে থাকছে 0.25, 0.25কে যদি আমরা 16 দিয়ে গুণ দিই তাহলে 4.0 পাই। দেখেন তাহলে আমরা কিন্তু পূর্ণ সংখ্যাটি পেয়ে গেছি। তাহলে পূর্ণ সংখ্যাটা আমরা যদি এখানে আলাদা করে আবার লিখে ফেলি তাহলে 4 পেয়ে গেছি, তাহলে আর কিন্তু ভাগ দেওয়ার দরকার নেই, কারণ আমরা পূর্ণ সংখ্যা পেয়ে গেছি, দশমিকের পর আর কোনো সংখ্যা নেই। সো আমরা কিন্তু এখানে থামলে আমার যে এই যে সংখ্যাটা, সেই সংখ্যাটার জন্য যে বাইনারিটা, সেটি হেক্সাডেসিমেলটা, সেটি হচ্ছে উপর থেকে হিসাব করব a এবং 4। তাহলে 0.640627 এর জন্য আমরা পাচ্ছি .A4। তাহলে পুরোটাকে যদি আমরা একসাথে লিখি এটাকে, তাহলে F4D.A416, ঠিক আছে। এই হচ্ছে আমার হেক্সাডেসিমাল কোড। সো এই ছিল আমার কনভার্সন সিস্টেম। প্রথমে আমার যে 4টি স্টেপ আমরা কনভার্সনগুলো শিখবো বলেছিলাম, সেই 4টি স্টেপের প্রথম স্টেপ আমরা সম্পূর্ণ অলরেডি করেছি। আপনারা বাসায় এইগুলো প্র্যাকটিস করবেন, কারণ বিভিন্ন চাকরির পরীক্ষায়, ইউনিভার্সিটি অথবা কলেজের অথবা স্কুলের যে কোনো পরীক্ষায় কিন্তু এই নাম্বার সিস্টেম কনভার্সন থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। সো আপনারা হচ্ছে যে প্রথম থেকেই আসলে এইটি হচ্ছে আপনার ডিজিটালের ভিত্তি। সো আপনি যদি এইখানে যদি ভুল করেন বা এখানে যদি বুঝতে যদি আপনার গাফেলতি করেন যে না এটা তো সহজ বিষয় আমি শিখবো না, তাহলে কিন্তু আপনার পরবর্তী যে ইস্যুগুলো আসবে সেগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন না। কারণ প্রত্যেকটা জিনিসের আপনি ভিত্তিটা বা বেসটা বা আপনার যে কনসেপ্টটা, সেটা যদি রুট লেভেল থেকে যদি আপনি শিখতে পারেন, জানতে পারেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ডিজিটাল বলেন, যে কোনো সাবজেক্ট বলেন, আপনি কিন্তু খুব সহজে বুঝতে পারবেন। তো সেই জন্য আমার সবসময় বলা, আপনারা প্রথম থেকে সিরিয়াস থাকেন, প্রথম থেকেই জিনিসগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনার পরবর্তীতে যে বিষয়গুলো আসবে সেগুলো আপনার কাছে পানির মতো সহজ মনে হবে, ঠিক আছে। আপনি সহজে কিন্তু কনসেপ্টগুলো গ্র্যাব করতে পারবেন। সো আপনি যদি এখানে যদি আপনি আলসামো করেন যে না এটা তো কনভার্সন, এটা কি দেখার কি আছে, এটা তো কিছু না, সো এটা বাদ যাক, হ্যাঁ এরপরে কি আসে দেখি, ওগুলা আমরা পড়ব। সো এইটা যারা করেন, এই জিনিসটা করার কারণে আসলে হচ্ছে আমাদের যে বেসটা সেটা স্ট্রং না থাকার কারণে আমরা পরীক্ষায় বলেন, যে কোনো জায়গায় বলেন, কিন্তু ভালো করতে পারি না। তো এই জন্য আমার সাজেশন থাকবে আপনাদের জন্য যে আপনারা টপ করে এই ভিডিওটা দেখার পরে আপনারা কি করবেন, অনেকগুলা বাইনারি ডেসিমেল থেকে আপনি বাইনারিতে কনভার্সন করবেন কতগুলা, এবং ডেসিমেল থেকে ইয়াতে হেক্সাডেসিমেলে কনভার্সন করবেন, তারপরে অক্টালে কনভার্সন করবেন। কনভার্সন করে আপনি আনসারটা মিলিয়ে দেখবেন আপনার সাথে ঠিক আছে না, ঠিক আছে কিনা। অনলাইনে বিভিন্ন এক্সাম্পল পাবেন, বিভিন্ন বইতে এক্সাম্পল পাবেন, হ্যাঁ। তো সেখান থেকে হচ্ছে যেগুলো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো এই কথা দিয়ে আজকের এই ভিডিও এখানে শেষ করছি। টেকো ভিডিওর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।